আচ্ছা, এই লগ নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে। স্কুলে লগ করাচ্ছে, তো কি এলওজি লগ লিখছে, লিখে উপরে কিছু লিখছে, নিচে কিছু লিখছে, কিছুই বুঝতে পারছি না। স্টুডেন্টরা বলছে, লগ নিয়ে যে কি করা যায় সেটা নিয়ে ভাবছিলাম। তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের পৃথ্বীরাজ স্যার। আজ নতুন একটা এপিসোড, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। টপিক লগারিদম। এই লগ আমাদের জীবনে অনেক কাজে লাগবে। ধরো তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, তোমরা নতুন শিখছো এলওজি লগ, ঠিক আছে? তো এই 9-এর যে লগ শিখছো, তোমরা যে শুরু করলে লগটা, এই লগ কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে তো, ম্যাথামেটিক্সে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান তো আছেই, ফিজিক্স কেমিস্ট্রিতেও কিন্তু অনেক অ্যাপ্লিকেশান তোমরা লগের উপরে পাবে। তো লগ নিয়ে ভয় করার কোনো কারণ নেই, চলে আসো আমরা লগটা শিখি। আজকে আমরা একদম বেসিক জায়গা থেকে লগটা শুরু করব, একদম 9-এর জায়গা থেকে, ঠিক আছে? তারপরে পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলের ভিডিও আমরা লগের উপর বানাবো। তো তোমরা যারা দেখছো ভিডিওটা স্কিপ করবে না, পুরো কাটবে না, তোমরা দেখো, কন্টিনিউ করো, ঠিক আছে? তো স্টার্ট করছি আমরা লগারিদম ক্লাস 9। দেখো, লগের শুরুতে আমরা একটু হিস্ট্রিটা দেখি। লগ, প্রথম যে লগের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল, লগ যে প্রথম এনেছিল সেটা 1614 জন নেপিয়ার, এই যে ভদ্রলোক, এই যে ম্যাথামেটিশিয়ান, 1614 ইয়ারে ইনি প্রথম লগের একটা ইউজ, লগের ব্যবহার আমাদের মধ্যে এনেছিল। ক্লিয়ার? এরপরে নেক্সট 1 বছর পরেই 1617 হেনরি ব্রিগস আমাদের লগ টেবিলটা, উনি প্রথম লগ টেবিল সম্পর্কে আমাদের ধারণা দেয়। ওকে? তো লগ টেবিল কি, লগ কি, লগের অনেক অ্যাডভান্স মেথড আছে, ধরো অ্যান্টি লগারিদম আছে, লগ টেবিল আছে, হ্যাঁ? এগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করবো না, লগ টেবিল, অ্যান্টি লগারিদম এগুলো আলোচনা করবো না। আমরা বেসিক যে লগের শুরুতে যেটা জানার দরকার, যেগুলো না জানলে একেবারে 9, 10, 11, 12-এ তোমরা কাজ করতে পারবে না, ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাদের অসুবিধা হবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি। তো যারা যারা দেখছো তারা যদি দেখো, তাহলে মনে হয় পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্টলি। ওকে? তো শুরু করছি আমরা আজকে লগারিদম। দেখো, তোমরা ক্লাস 9-এ এক্সপোনেন্ট পড়েছো, সূচক পড়েছো। এটা মনে রাখো, যদি সূচক পড়ে থাকো, সূচক যদি শিখে থাকো, তাহলে তোমরা লগ অলরেডি শিখে গেছো। একদম বিশ্বাস করতে পারো, যদি সূচক করে থাকো তাহলে লগ একদম শিখে গেছো। তো শুরু করছি আমরা লগারিদম। দেখো, আমি কয়েকটা জিনিস লিখছি একটুখানি, এটা আমি মুছে দিলাম। তাহলে কি বললাম? লগ প্রথম ইউজ করেছিলেন, মানে লগ প্রথম এনেছিলেন পৃথিবীতে জন নেপিয়ার। তারপরে হেনরি ব্রিক্স, একজন ম্যাথামেটিশিয়ান আরেকজন, তিনি কি করেছেন? লগ টেবিলটা তৈরি করেছেন। দেখো, আমি লিখছি 2 কিউব, 2 স্কোয়ার, এটা মানে কত তোমরা জানো? 4। 2 কিউব, এটা মানে কত জানো? 8। 2 টু দি পাওয়ার 4, এটা মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 16। আমরা লিখলাম, এগুলো তো আমরা জানি যে 2 এর মাথায় কি আছে? 2, মানে 2 হচ্ছে বেস, এটাকে বলা হয় কি? পাওয়ার বা এক্সপোনেন্ট। আর এটা রেজাল্ট পাচ্ছি নাম্বার। 2 এর মাথায় 3 ইকুয়াল টু 8, 2 এর মাথায় 4 ইকুয়াল টু 16। লগ হচ্ছে অ্যাকচুয়ালি, লগের যে ডেফিনেশনটা একটু অন্যভাবে পড়া যায়। লগ হচ্ছে ইনভার্স অফ এক্সপোনেন্ট। লগ কি? ইনভার্স অফ এক্সপোনেন্ট। তো এইটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা বেস বা নিধান, এটাকে বলি পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট। আর এটা তো নাম্বার, রেজাল্ট বেরোচ্ছে। ওকে? তো এটাকেই আমরা লিখতে পারি 2 ইকুয়াল টু লগ 4 উইথ বেস 2। দেখো কি হলো ব্যাপারটা?
এই যে 2, এই যে পাওয়ারটা কত আমার এখানে, পাওয়ারটা 2 বা এক্সপোনেন্টটা কত 2, 2 ইকুয়াল টু কী লিখলাম লগ 4 বেস 2। আমরা কীভাবে পড়বো এটাকে, লগ 4 বেস 2। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা লগ 8 বেস 2। 3 ইকুয়াল টু কত লিখলাম আমরা, লগ 8 বেস 2। এইটা লেখা 2 কিউব ইকুয়াল টু 8, এটা লেখাও যা, এটার মানেই হচ্ছে এইটা। 3 ইকুয়াল টু কত, লগ 8 বেস 2। অর্থাৎ এটাকেই আমরা সাজিয়ে এরকমভাবে লিখতে পারি, বুঝতে পারলাম। আবার যদি আমার এখানে কোথাও লেখা থাকে যে 3 ইকুয়াল টু লগ 8 বেস 2, এটা মানে হচ্ছে 2 কিউব ইকুয়াল টু 8। সিমিলারলি যদি তোমরা বলো, এটাই বলো কত হবে, 4 ইকুয়াল টু লগ 16 বেস 2। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে লগ হচ্ছে আমাদের পাওয়ার বা সূচকের, যে ইন্ডেক্স চ্যাপ্টারটা পড়েছিলাম তারই একটা ইনভার্স মেথড, অ্যাডভান্স মেথড। ওকে, বুঝতে পারলাম। তাহলে এটা টুকে নাও সবাই। দেখো আমরা যদি বলি এখানে যে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 3 কিউব ইকুয়াল টু 27, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে বেস কোনটা, বেস হচ্ছে 3, 2 মানে কি, 2 হচ্ছে 3 এর পাওয়ার 2, রেজাল্ট কত 9। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটাকে লিখতে পারি লগ 9 বেস 3 ইকুয়াল টু 2, বুঝতে পারলাম। এখান থেকে আমরা লিখতে পারি এটাকে লগ 27 বেস 3 ইকুয়াল টু 3। ওকে, তাহলে আমরা এটুকুনি বুঝতে পারলাম যে লগ হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্স অফ ইন্ডেক্স বা সূচক, যে চ্যাপ্টারটা তোমরা করে এসছো তারই একটা ইনভার্স মেথড। ওকে, ওকে দেখো নেক্সট, তাহলে আমরা কি লিখলাম, 2 এর পাওয়ার 2 এটা মানে 4, এটা ইমপ্লাই করছে লগ 4 উইথ বেস 2 ইকুয়াল টু 2। আবার 2 এর পাওয়ার কিউব এটা ইমপ্লাই করছে 8, এটা মানে কত, লগ 8 উইথ বেস 2 ইকুয়াল টু 3। তাহলে আমরা কি পেলাম যে লগ 4 উইথ বেস 2 এটা মানে কত 2, লগ 8 উইথ বেস 2 এটা মানে কত 3। তাহলে আমি যদি বলি যে 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার এক্স এটা মানে 7, তাহলে এক্স এর কি এমন কোনো মান পাবো, বাস্তব মান, যার জন্য আমার 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 হবে। সুতরাং এটা আমরা তখন আমরা ইনভেন্ট করলেও ম্যাথামেটিক্যানরা এক্স এর কোনো বাস্তব মান এমন কি পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, যে মানটার জন্য 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 হবে। সেই মানটা কত, আমরা সেই মানটা লিখবো এক্স ইকুয়াল টু লগ 2 7। তাহলে এক্স ইকুয়াল টু লগ 2 7, এটা মানে যা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 ইকুয়াল টু 7, এটা মানেও তাই। ওকে, তাহলে বুঝতে পারলাম। তাহলে দেখো 2 এর পাওয়ার 2 মানে 4, তাহলে লগ 4 উইথ বেস 2 ইকুয়াল টু লগ 8 উইথ বেস 2 ইকুয়াল টু 3। তাহলে এক্স এর মানটা কত আছে, এক্স এর মানটা কিন্তু আমার দেখো 2 আর 3 এর মধ্যে, এক্স এর মানটা কোথায় পাবো আমরা, 2 আর 3 এর মধ্যেই পাবো। এক্সটা কোথায় ভ্যারি করছে, এক্সটা ভ্যারি করছে আমার 2 থেকে 3 এর মধ্যে। ওকে, এক্সটা আমার কোথায় ভ্যারি করছে, এক্স এর মানটা এমন একটা পাবো যে 2ও নয় 3ও নয়, 2 এর থেকে বড় 3 এর থেকে আমাদের ছোট একটা এক্স এর মান আমরা এখানে পাচ্ছি। ওকে, বুঝতে পারলাম। নেক্সট দেখো, এবার দেখো লগের যে ডেফিনেশনটা আমাদের বইতে আছে সেটা আমরা একটু বুঝে নিই, যে এ এম দুটো বাস্তব সংখ্যা, এ এম দুটি বাস্তব সংখ্যা, অবশ্যই এম এর মানটা গ্রেটার দ্যান 0, এ গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়াল টু 1 হলে অপর একটি সংখ্যা এক্স পাবো
যার জন্য কি পাচ্ছি আমরা, x ইকুয়াল টু লগ এম উইথ বেস এ। কি বললাম আমি, এ ও এম দুটি বাস্তব সংখ্যা, এম গ্রেটার দ্যান জিরো, এ গ্রেটার দ্যান জিরো, এবং এর মানটা এক হবে না, এর মানটা কখনো এক হবে না, এ পজিটিভ এবং একের থেকে বড়। অপর একটি বাস্তব সংখ্যা এক্স পাবো, যার জন্য এক্স ইকুয়াল টু কী হবে, লগ এম উইথ রেসপেক্ট টু বেস এ। ক্লিয়ার? এবার আমরা একটু ডিটেলসলি বুঝবো এটা। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি বললাম যে এক্স ইকুয়াল টু লগ এম উইথ বেস এ। তাহলে এখানে বলছি যে এম এর মানটা কখনো নেগেটিভ হবে না। তাহলে কীরকম মান হিসেব ধরি, ধরো আমি এম ইকুয়াল টু -32 ধরলাম সাপোজ, তাহলে আর এ ইকুয়াল টু ধরো 2 ধরলাম, তাহলে লগ -32 2 এর মান এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স, এটা মানে -32। আচ্ছা একটা জিনিস বলো তো দেখি বাবু, সবাই বলবে এক্সের যদি কোনো রিয়েল ভ্যালুর জন্য 2 এর পাওয়ার এক্স, এক্সের ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক রিয়েল, হ্যাঁ, 2 টু দি পাওয়ার এক্স কখনো কি মাইনাস হতে পারে? হতে পারে না। তাহলে এম এর এক্সের এমন কোনো বাস্তব ভ্যালু পাওয়া যাবে না, রিয়েল ভ্যালু পাওয়া যাবে না, যার জন্য 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু -32 হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বললাম যে এর মানটা কত হবে, এর মানটা একের থেকে বড় হবে, রিয়েল হবে পজিটিভ হবে, একের থেকে বড় হবে রিয়েল হবে পজিটিভ হবে। তাহলে এম এর মানটা কখনো নেগেটিভ হতে পারে না, এটা বুঝতে পারলাম। তাহলে এম লেস দ্যান 0 হতে পারে না, এম এর মানটা নেগেটিভ হতে পারে না। দেখি এবার নেক্সটটা দেখো, আমি একই এক্সাম্পল নিয়ে করছি। দেখো আমি লিখলাম এম ইকুয়াল টু 32 আর এ ইকুয়াল টু -2, তাহলে লগ 32 উইথ বেস -2 ইকুয়াল টু যদি আমি এক্স ধরি, তাহলে -2 এর পাওয়ার এক্স, এটা মানে 32। বুঝতে পারলাম? -2 এর পাওয়ার এক্স, -2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু 32। দেখো এদিকে -2 এর পাওয়ার যদি এক্স হয়, এক্স যদি ইভেন হয় পজিটিভ হয়, এক্সের মান যদি আমার ইভেন হয় তাহলে কি হবে, পজিটিভ হবে। তাহলে -2 এর পাওয়ার পজিটিভ মানে কি পজিটিভ পাচ্ছি, কিন্তু -2 এর পাওয়ার যদি অড হয় তাহলে কিন্তু আমরা এখানে নেগেটিভ পাবো, একটা কন্ট্রাডিকশন পাচ্ছি। সুতরাং এর মানটা নেগেটিভ হতে পারে না, এর মানটা কখনোই এ মান ঋণাত্মক হতে পারে না। আচ্ছা এর মান কি এক হতে পারে, একটু চেক করে দেখি তো এর মানটা। ধরো আমি বললাম লগ 32 বেস 1 ইকুয়াল টু এক্স, তাহলে 1 টু দি পাওয়ার এক্স মানে 32। আবার যদি বলি আমি লগ 35 বেস 1, এটাও মানে এক্স ওয়াই ধরলাম, তাহলে 1 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 35। তার মানে কি 1 এর পাওয়ার যাই হোক না কেন 1ই হবে। তাহলে 32 ইকুয়াল টু 35, 1 এর পাওয়ার এক্স মানে 1, 32 ইকুয়াল টু 35 হতে পারে। সুতরাং এর মানটা কখনোই 1 হতে পারে না, 1 এর থেকে বড় হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো ভালো করে, এম এর মানটা কী হবে, এম এর মানটা গ্রেটার দ্যান 0 হবে, হ্যাঁ, এর মানটা গ্রেটার দ্যান 0 হবে এবং নট ইকুয়াল টু 1 হবে, মানে 1 এর থেকে বড় হবে। এক্স এর মানটা যা ইচ্ছা হতে পারে। ক্লিয়ার? সুতরাং এই হচ্ছে আমার লগারিদমের বেসিক ডেফিনেশন। এইবারে আমরা দেখব লগারিদমের বিভিন্ন যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো কিভাবে আসছে এবং কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, এবার আমরা কিছু বেসিক প্রপার্টি লগের শিখব, যেটা হচ্ছে লগ এম এন এ। লগ কার লগ, এম এন এর লগ, কার রেসপেক্টে, এর রেসপেক্টে, এটা মানে লগ এম উইথ রেসপেক্ট টু এ, লগ এন উইথ রেসপেক্ট টু এ। ওকে, এটা আমরা শিখব। এই প্রমাণগুলো আমাদের বেসিক্যালি আমাদের এই প্রমাণগুলো আমাদের
পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো আমাদের শিখতে হবে। তাহলে আমরা একটু এক্সপোনেন্টের হেল্প নিয়ে এগুলো করি। ধরি লেট লগ এ লগ mn উইথ এ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু mn। এটা ধরে যদি আমি লগ ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি কি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম। আর লগ এন এ ইকুয়াল টু জেড, তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এন। এবারে আমরা কি করছি, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম। তাহলে 2 গুণ 3 গুণ করছি, 2 আর 3 গুণ করছি, তাহলে কি হচ্ছে আমার এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এম এন। তাহলে এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এম এন। এম এন মানে কত পেয়েছি আমরা 1 নাম্বারে, দেখো এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা পেলাম এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর মান কত ছিল, এক্স এর মান ছিল আমার লগ এম এন উইথ এ, লগ এম উইথ এ, লগ এন উইথ এ। দেখো সিম্পল জিনিস, কী করলাম, প্রথমে আমরা এটাকে এক্স ধরলাম, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম এন। এটাকে ওয়াই ধরলাম, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম। আর এটাকে জেড ধরলাম, এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এন। 2 আর 3 গুণ করলাম, এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড। আমরা জানি যে বেস একই থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এখান থেকে পেলাম লগ এম এন এ ইকুয়াল টু লগ এম এ প্লাস লগ এন এ। ওকে, বুঝতে পারলাম। দেখো একটা অ্যাপ্লিকেশান দেখো, যদি করি আমি এখানে লগ 32 উইথ বেস 2, এটা মানে কত, দেখো এটা মানে অ্যাকচুয়ালি কি, এটা যদি আমি এক্স ধরি আমি, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 32। তাহলে 32কে যদি ভাঙাই টু টু দি পাওয়ার 5 হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 16, 32। তাহলে এক্সের মান কত হচ্ছে আমার 5। তাহলে এটাকে যদি আমি ভাঙাই লগ 32 উইথ বেস 2, এটাকে লিখতে পারি লগ 2 বেস 2। 32কে লিখতে পারি আমরা 4 আসতে 32, বুঝতে পারলাম। তাহলে এটাকে লিখতে পারি আমরা লগ 8 উইথ বেস 2 প্লাস লগ 4 উইথ বেস 2। তাহলে অ্যাপ্লিকেশানটা বুঝতে পারলাম কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হচ্ছে। নেক্সট আমরা দেখব যে লগ এম বাই এন উইথ বেস এ ইকুয়াল টু কী হয়, এটা আমরা একটুখানি দেখব। দেখো তাহলে দেখো লগ এম বাই এন উইথ বেস এ, এটাকে লেখা যায় লগ এম উইথ বেস এ মাইনাস লগ এন উইথ বেস এ। এই প্রমাণটা আমরা একটুখানি করব। দেখো একইভাবে করব, আমরা এক্সপোনেন্টের হেল্প নিয়ে করব। আমরা এক্সপোনেন্ট শিখে এসেছি, সুতরাং এক্সপোনেন্টের হেল্প নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এক্সপোনেন্টের হেল্প নিয়ে আমরা এটাকে সলভ করব। দেখো তাহলে দেখো এইটাকে যে আমরা কিভাবে প্রমাণটা করব, আগে একইভাবে প্রমাণটা করব। এটাকে ধরে নেব আমরা লেট লগ এম বাই এন উইথ বেস এ ইকুয়াল টু ধরলাম এক্স। এটাকে ধরো লগ এম উইথ বেস এ, এটাকে ধরে নাও ওয়াই। এটাকে ধরে নাও লগ এন উইথ বেস এ ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম বাই এন। এখান থেকে পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম। এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু পাচ্ছি এন। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম। এবার 2 ডিভাইড 3 করছি, 2 ডিভাইড 3। তাহলে কী পাচ্ছি আমরা, এ টু দি পাওয়ার ওয়াই বাই এ টু দি পাওয়ার জেড, এটা মানে কত এম বাই এন। এটা ইমপ্লাই করছে কি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এম বাই এন। আচ্ছা এম বাই এন মানে কত ছিল, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই বাই জে ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা, ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে কী পেলাম আমরা, যে লগ এম বাই এন উইথ বেস এ ইকুয়াল টু লগ এম উইথ বেস এ মাইনাস লগ এন উইথ বেস এ। দেখো বুঝতে পারলে কিনা,
কী করলাম, লগ এম বাই এন উইথ বেস ইকুয়াল টু এক্স ধরলাম, ওয়াই ধরলাম, জেড ধরলাম। তাহলে লগের যে প্রপার্টি, লগের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে কী পাচ্ছি আমরা, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম বাই এন। এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এন। তাহলে 2/3 করলাম, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস বাই এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এম বাই এন। এখান থেকে পেলাম এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এম বাই এন। সেখান থেকে পেলাম এম বাই এন মানে কত, এক নম্বরে দেখো এম বাই এন মানে এ টু দি পাওয়ার এক্স। তাহলে সেখান থেকে কী পেলাম আমরা, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, অর্থাৎ লগ এম বাই এন এ ইকুয়াল টু লগ এম এ মাইনাস লগ এন এ। বুঝতে পারলাম? সবাই দেখে নাও, যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই দেখো, সার্চ করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ। এর পরের প্রপার্টিটা আমরা যাব, তোমরা একটু টুকে নাও। দেখো নেক্সট প্রপার্টি কি বলছে, লগ এ এম টু দি পাওয়ার সি, এটা মানে সি লগ এম উইথ বেস এ। আমরা এটাকে প্রমাণ করার জন্য দেখো কি করছি, আমরা লগ এম টু দি পাওয়ার সি উইথ বেস এ ইকুয়াল টু এক্স ধরলাম। এখান থেকে পাচ্ছি কত, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম টু দি পাওয়ার সি। আচ্ছা, এখান থেকে আমরা এইটুকুনিকে ধরছি লগ এম এ, এটাকে ধরলাম আমরা ওয়াই। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম পাচ্ছি। এবার আমরা কি করছি, এ টু দি পাওয়ার ওয়াই তো এর পাওয়ার আবার সি নিচ্ছি, মানে কি এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার নিলাম সি, তাহলে এম টু দি পাওয়ার সি। এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার ওয়াই সি ইকুয়াল টু এম টু দি পাওয়ার সি। এম টু দি পাওয়ার সি মানে কত, এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা পেলাম এক্স ইকুয়াল টু সি ওয়াই, মানে এক্স মানে কত ধরেছিলাম আমরা, লগ এ এম টু দি পাওয়ার সি ইকুয়াল টু সি লগ এম উইথ বেস এ। তাহলে যদি কি না পাওয়ারে কিছু থাকে সেটাকে আমরা খোপড়ি থেকে নামিয়ে, মাথা থেকে নামিয়ে এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ এখান থেকে নেমে এখানে চলে এসছে, অর্থাৎ দেখো এখান থেকে নেমে এখানে চলে এসছে। বুঝতে পারলাম? দেখে নাও একবার সবাই প্রমাণটা। দেখো নেক্সট প্রপার্টি আমরা করব এ টু দি পাওয়ার লগ এম উইথ বেস এ। এটা মানে কত, দেখো এটা আমি যদি লগ এ উইথ বেস এম, এটা মানে কত আমরা একটু বের করে দেখি। লগ এ লগ এম উইথ বেস এ, এটা যদি আমি এক্স ধরি তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ টু দি পাওয়ার লগ এম উইথ বেস এ, এটা মানেই ধরেছিলাম আমরা এ টু দি পাওয়ার এক্স, এটা মানে এম। তাহলে আমরা কি পেলাম এটাকে, এইটা মানে পেলাম আমরা এম। এ টু দি পাওয়ার লগ এম উইথ বেস এ, এটা মানে কত আমরা ডাইরেক্ট লিখতে পারবো আমরা এম। ক্লিয়ার? নেক্সট দেখো, দেখো নেক্সট আমরা বলতে পারি লগ এ কার রেসপেক্টে এ রেসপেক্ট, এটা মানে ওয়ান। তা আমরা তো জানি যে এ টু দি পাওয়ার ওয়ান মানে এ। বুঝতে পারলাম? লগ ওয়ান উইথ বেস এ, এটা মানে কত, জিরো, কারণ আমরা জানি যে এ টু দি পাওয়ার জিরো এটা মানে ওয়ান। ক্লিয়ার? লগ এ উইথ বেস এ, এটা মানে ওয়ান। লগ ওয়ান উইথ বেস এ, অবশ্যই এটা কিন্তু একের থেকে বড় হবে, পজিটিভ হবে। বুঝতে পারলাম? এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেখে নাও এটা। নেক্সট আমরা দেখব দেখো নেক্সট আমরা দেখব লগ এ এম, এটা মানে লিখতে পারি লগ এ এন প্লাস ইন্টু লগ এম উইথ রেসপেক্ট টু বেস এন। কী লিখলাম আমরা, লগ এম উইথ রেসপেক্ট টু বেস এ, এটা মানে কত, লগ এন উইথ রেসপেক্ট টু বেস এ লগ এম উইথ রেসপেক্ট টু বেস এন। এটা দেখো, এটাকে আমরা যে কোনোভাবে লিখতে পারি। ধরো আমরা বললাম লগ 8 উইথ রেসপেক্ট টু বেস 5, এটাকে লিখতে পারি লগ ধরো 11 লিখলাম উইথ রেসপেক্ট টু বেস 5 ইন্টু লগ 8 উইথ রেসপেক্ট টু বেস 11, এরকম লিখতে পারি আমরা। বুঝতে পারলাম কীভাবে লিখলাম?
এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের অঙ্ক করতে গেলে লাগবে কাজে। ওকে, এবার দেখো আমরা যদি বলি যে লগ বি উইথ রেসপেক্ট টু বেস এ, এটা আমরা নিতে পারি 1/log এ উইথ রেসপেক্ট টু বেস বি। দেখো এটা কেন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো এটা এই জন্য যে লগ 1, এখানে উপরে আছে 1, তো 1টাকে আমরা কি লিখতে পারি, লগ বি উইথ রেসপেক্ট টু বেস বি বাই লগ এ উইথ রেসপেক্ট টু বেস বি। বুঝতে পারলাম? তাহলে এটাকে যদি আমরা ঘোরাই তাহলে এটা হয়ে যাচ্ছে 1/log এ উইথ রেসপেক্ট টু বেস বি। তাহলে লগ বি উইথ রেসপেক্ট টু বেস এ, এটাকে লেখা যায় 1/log এ উইথ রেসপেক্ট টু বেস বি। এটাকে আমরা একটু প্রমাণটা দেখব কিভাবে প্রমাণটা করা যায়। দেখো তাহলে আমরা আর একবার বলে দিই, দেখো লগ এম উইথ রেসপেক্ট টু বেস এ, এটাকে লেখা যায় লগ এন উইথ রেসপেক্ট টু বেস এ ইন্টু লগ এম উইথ রেসপেক্ট টু বেস এন। এন হচ্ছে যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট, অবশ্যই এনটা যেহেতু বেসেও আছে সুতরাং এন এর মানটা পজিটিভ হবে এবং 1-এর থেকে বড় হবে। এন এনি আরবিট্রারি কনস্ট্যান্ট এন গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাগুলো। এবার একটা দারুণ একটা জিনিস দেখব যেটা আমাদের খুবই কাজে লাগে, যে জিনিসটা আমাকে ফলো করো। নেক্সট দেখো, দেখো আমি এখানে একটা জিনিস লিখেছি, দেখো এ টু দি পাওয়ার লগ বি উইথ বেস সি ইকুয়াল টু সি টু দি পাওয়ার লগ এ উইথ বেস বি। এটা আমরা দেখো এটা প্রমাণটা কিভাবে করছি আমরা। এটা এখানে যদি আমি লগ নিই, টেকিং লগ both side with base b, তাহলে কি লিখছি আমরা, log b a to the power log b base c equal to log b c to the power log a with base b। তাহলে আমরা জানি যে পাওয়ারটা কোথায়, পাওয়ারটা কি হলে এক্সপোনেন্ট হলে কি হয়, লগের সাইডে চলে আসে। লিখতে পারি আমরা এখান থেকে কি লিখতে পারি, log b with base c log a with base b equal to log a with base b log c with base b। দেখো কি করলাম আমরা, log b with base c equal log a with base b, হ্যাঁ, log a with base b আর log c with base b। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? দেখো লগের দু রকমের বেস আমরা ইউজ করি, একটা হচ্ছে 10, একটা হচ্ছে ই। একটা হচ্ছে 10, একটা হচ্ছে ই। লগের বেস যখন 10 হয় তখন সেটাকে বলা হয় কমন লগারিদম বা সাধারণ লগারিদম। 10 হলে এটাকে বলা হয় কমন লগ, আর ই যখন বেস ইউজ করা হয় তখন বলা হয় এটাকে ন্যাচারাল লগ। বুঝতে পারলাম? প্রথম দিকে ইটা ইউজ করা হতো ম্যাক্সিমাম, কিন্তু তারপরে হিসাবে সুবিধার জন্য আমাদের এখানে 10টা ব্যবহার করা হয়। ইটা কি, ইটা একটা ইকে বলা হয় অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল নাম্বার বা ইউলার্স নাম্বার বলা হয় ইকে। ই এর মান মোস্ট প্রবাবলি 2.718। ই এর মান কত, মোস্ট প্রবাবলি 2.718। বুঝতে পারলাম? এবার দেখো ই এক্সপোনেনশিয়াল নাম্বার, ইটাকে এরমভাবে লেখা যায় ই সমান সমান 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডলার ইনফিনিটি আছে। এবার কি ফ্যাক্টোরিয়াল, তোমরা কি ফ্যাক্টোরিয়াল তোমরা জানো না? ফ্যাক্টোরিয়াল হচ্ছে, ধরো আমি বললাম যে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল এটা মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ক্লিয়ার?
এবার এই ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে বুঝতে গেলে তোমাদের ক্লাস 11-এর পারমুটেশন কম্বিনেশন ভিডিও দেখতে হবে। পারমুটেশনের ভিডিওটা মেনলি দেখলেই হবে, আমার চ্যানেলে আছে, দেখে নিও চ্যানেলের মধ্যে গিয়ে। তাহলে ই এর মানটা কত? মোস্ট প্রবাবলি 2.718 এর কাছাকাছি। এক্স্যাক্ট ভ্যালু আমরা পাই না। ই একটা অমূলদ সংখ্যা, যেমন পাই একটা অমূলদ সংখ্যা, তেমনি ই একটা অমূলদ সংখ্যা। বুঝতে পারলাম তাহলে আমরা? দেখো একটা আমরা এক্সাম্পল করছি, লগ √2 উইথ রেসপেক্ট টু বেস 2, এটা মানে কত? লগ √2^2, এটা মানে লগ 2^1/4, তার বেস কত? 2, এটা মানে কত? 1/4। ওকে, লগ 2 + √3, বেস কত? 2 - √3, এটা মানে কত? এটা আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে। লগ কার লগ? 2 + √3, বেস কত? 2 - √3, এটার মানে কত? তোমরা একটু কমেন্ট করে আমাকে এটা জানাবে। ঠিক আছে বন্ধুরা? অ্যাকচুয়ালি লগ একটা ফাংশান, লগারিদমিক ফাংশান আছে। ফাংশান অনেক রকমের হতে পারে, যেমন অ্যালজেব্রাইক ফাংশান, ট্রাইগোনোমেট্রিক ফাংশান, এক্সপোনেনশিয়াল ফাংশান, লগারিদমিক ফাংশান, হাইপারবোলিক ফাংশান, ইনভার্স ফাংশান, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশান। এগুলো তোমরা যত বড় হবে তত উপরে গেলে শিখতে পারবে। তো লগারিদমিক ফাংশনটা কি, একটুখানি গ্রাফটা কি জিনিসটা আমি একটুখানি তোমাদের সামান্য একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো দেখো লগারিদমিক ফাংশনের আমরা যদি y = fx = log x লিখি, তাহলে এটা হচ্ছে একটা লগারিদমিক ফাংশন। x এর সমস্ত ভ্যালুগুলোকে নিয়ে আমাদের বলা হয় ডোমেন। x এর ভ্যালুগুলো এই fx এ বসালে অ্যাকচুয়ালি ফাংশন একটা মেশিন, বুঝতে পারলে? x এর ভ্যালুটা যদি আমরা fx এ বসাই, তাহলে log x এর যে মানগুলো পাবো তাকে বলা হয় রেঞ্জ। ওকে, ডোমেন বুঝলাম, x এর মানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ডোমেন। x এর মানগুলো যখন আমরা fx এ বসাবো, অর্থাৎ log x এ বসাবো, তখন y এর যে মানগুলো পাবো সেগুলোকে বলা হয় আমাদের রেঞ্জ। লগারিদমিক ফাংশনের ডোমেন কত হয়? ডোমেন হয়ে যাবে, একে বলা হয় ক্ষেত্র বাংলায়। ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ x এর মানটা কত আমরা বলেছি, দেখো লগ m এর মানটা কত? 0 হবে না, 0 থেকে বড় হতে হবে, তাহলে x এর মানটা হবে 0 থেকে ইনফিনিটি। রেঞ্জ হয়ে যাবে -∞ থেকে ইনফিনিটি। কেন -∞ থেকে ইনফিনিটি হচ্ছে? দেখো অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এরকম যে log 2 with base 2 = 1, log 4 with base 2 = কত? 2, log half with base 2, log half with base 2 কত হচ্ছে? এটা মানে -1, log half with base 2, এটা মানে কত হচ্ছে? -1। দেখো এই m এর মানগুলো বাড়লে এদিকে বাড়ছে, আর m এর মান কমলে কমছে, অর্থাৎ কি হচ্ছে? লগ একটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশনের মতো কাজ করছে। এখানে লগের দেখো গ্রাফটা দিয়েছি আমি, লগের গ্রাফটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে ইনক্রিজিং, মানে এর মানটা যখন 1-এর থেকে বড় তখন গ্রাফটা এরকম হবে। আর ডিক্রিজিং কখন হচ্ছে? এর মানটা যখন 1-এর থেকে ছোট কিন্তু 0-এর থেকে বড়, তখন এই ফাংশনটা এরকম গ্রাফটা হয়। বুঝতে পারলাম? সুতরাং আউটপুটগুলো কী হচ্ছে? আমার রেঞ্জ মানে আমার আউটপুট, সুতরাং আউটপুটগুলো আমার পজিটিভ দিকেও যাবে, এবং আউটপুটগুলো যখন আমি আর কমাবো, যদি আমি বলি যে লগ 1/4 উইথ বেস 2, এটা মানটা আরও কমবে। বুঝতে পারলাম? নেগেটিভ দিকে যাচ্ছে। সুতরাং আউটপুট অর্থাৎ আমার ওয়াই এর মানগুলো কিন্তু একদিকে যেমন পজিটিভ দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যেতে যেতে ইনফিনিটির দিকে হোল্ড করছে একদম, আর নেগেটিভ দিকে যেতে যেতে একদম ইনফিনিটির দিকে যাচ্ছে। সুতরাং রেঞ্জ -∞ থেকে ইনফিনিটি হয়। ক্লিয়ার? এটুকুনি আমরা বুঝতে পারলাম। তো আজকে লগের যে বেসিক যে থিওরিটা সেটা আমরা কমপ্লিট করলাম মোটামুটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবদের ছড়িয়ে দাও। এরপরে একটা দারুণ ভিডিও আনবো আমরা। বেসিক থিওরিটা বোঝার পরে আমরা মেন দেখে অন্ততপক্ষে 20খানা ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের যে ক্লাস 9-এর যে বইটা আছে সেই বই থেকে করবোই। তার সঙ্গে সঙ্গে আমরা 11-এর এসএনদের বই, সাঁতরা পাবলিকেশনের বই
সেখান থেকেও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এখান থেকে করব, ঠিক আছে? তো আরও এই চ্যানেলের মাধ্যমে গণিতকে উৎসাহিত করা হয়, গণিতে ছাত্রছাত্রীদেরকে। আর এই চ্যানেলে মেনলি আমার অফলাইনে 11-12-এর যে স্টুডেন্টরা আছে, সেখানে তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পাবে যে 11-12 ভিডিও আছে। এই যে ক্লাস 11-এর সেমিস্টার বেসিস পরীক্ষা আরম্ভ হচ্ছে 13 তারিখ থেকে, ক্লাস 11-এর কোনো বন্ধু যদি দেখো, তাহলে আমি বলছি তোমরা এই মাসের শেষের থেকে কিন্তু তোমরা পুরো সেমিস্টার 2-এর যে ভিডিও, অফলাইনের ভিডিও পুরোটাই দেখতে পারবে। বেসিক্যালি আমি এটুকুনি বিশ্বাস করি যে থিওরি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে অঙ্ক তোমরা নিজেরাই অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আসছে লগের প্রবলেম নিয়ে, ততদিন পর্যন্ত গুড বাই।